সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাই সত্যি হলো। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়ে গেছে। এমন ঘোষণা দিয়ে এটি লঙ্ঘন না করতে দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর আগে যুদ্ধবিরতি দাবি নাকচ করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে 4 জনের মৃত্যুর খবর জানায় তেল আবিব। যুদ্ধবিরতির খবরে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। 8,974 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 17টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি অর্থায়ন 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ এবং বাকিটা সংস্থার নিজস্ব অর্থায়ন। মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই দিন ধার্য করেছেন আদালত। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অপরাধী যত বড় হোক না কেন মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থাকারী যুবক বিএনপির নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। প্রকোপ বাড়ছে ডেঙ্গু ও করোনায় গেল মাসের চেয়ে আক্রান্ত বেড়েছে 3 গুণ। শুধু জুন মাসেই মারা গেছে 16 জন। এদিকে ডেঙ্গুতে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,800। মাসের 24 দিনই আক্রান্ত 3,500। বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 39 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে জৈন্তাপুর ও ছাতক সীমান্ত দিয়ে তাদের পাঠানো হয়। 39 জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন 48 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। জৈন্তাপুর সীমান্ত দিয়ে ঢেলে দেওয়া 19 জনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।